রাহিল সাহিলের ইয়ার ফাইনাল এক্সাম শুরু হয়েছে আজকে থেকে। তাই ভাবলাম আজকে আমরা দুইজনে গিয়ে ওদেরকে স্কুলে দিয়ে আসি, মানে আমি আর ওদের বাবা ওদেরকে এক্সাম হলে দিয়ে আসি। তো সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছি, আর ওরা একবার রিভাইজ করে নিচ্ছিল সব পড়া। প্রথম দিন ওদের বাংলা পরীক্ষা আজকে। আর বাংলা নিয়ে আমার ছেলেদের মধ্যে একটু ভয় কাজ করে, যেহেতু বানানের একটু ভুল থাকে ওদের। যদিও সব পড়া হয় কিন্তু বানান কেন জানি ভুল করে আসে। যাই হোক, দুজনে এখন নেমে যাচ্ছে, সেই সাথে আমি আর ওদের বাবাও যাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি বাসা থেকে ছেলেদের স্কুলের উদ্দেশ্যে। তো দেখতে দেখতে একটা বছর চলে গিয়েছে। বাচ্চাদের স্কুলের ফাইনাল এক্সাম মানে বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। মনে হচ্ছে এই সেদিন এই বছরটা শুরু হলো, আর আজকেই দেখা যাচ্ছে ডিসেম্বর মাস খুব কাছে চলে এসেছে, বাচ্চাদের ফাইনাল এক্সাম শুরু হয়ে গিয়েছে। আসলে এখন সময় এত বেশি ফাস্ট যায় যে টের পাওয়া যায় না, কখন যে সময় চলে যায় বোঝা যায় না। দেখতে দেখতে আমার ছেলেরা একজন ক্লাস 4-এ আর একজন ক্লাস 6-এ উঠে যাবে ইনশাআল্লাহ। তো আমরা স্কুলে চলে এসেছি। তো এই স্কুলটা ঢাকার মধ্যেই। আমরা যেহেতু ঢাকায় থাকি, তো দুইটা স্কুল পাশাপাশি। আমরা একটা স্কুল ক্রস করে হচ্ছে আমার ছেলেদের স্কুলে যাচ্ছিলাম। তো সকাল সকাল এত সুন্দর ওয়েদার ছিল, সেই সাথে মিষ্টি একটা রোদ ছিল। এত ভালো লাগছিল আজকের ওয়েদারটা। আমি খুব কমই বাসা থেকে বের হই, মাঝে মাঝে আমার বাসা থেকে বের হওয়া হয়। দেখা যায় মাসে 2-3 বারের চাইতে বেশি বাসা থেকে বের হওয়া হয় না। তো অনেক দিন পর আজকে আমি সকালবেলা বাসা থেকে বের হয়েছি। আর আসলে খুব ভালো লেগেছে, সকালে মিষ্টি রোদ অনেক ভালো লেগেছে। আর এখন তো শীতকাল, আরো বেশি ভালো লাগে। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার পর আমি আর আমার হাজবেন্ড মিলে চলে যাচ্ছি মিরপুর 12-তে। আজকে আমরা দুজন একসাথে সকালের নাস্তা করব বাইরে। তো মিরপুরে যে আবেশ হোটেলটা আছে এটাতে আমরা এসেছি, আর এখানে আমার অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল। তো আজকে যেহেতু সুযোগটা হয়েছে তাই দুজনে মিলে চলে আসছি। আর আসার পর আমার এত ভালো লাগছিল, কি বলবো, মনে হচ্ছিল বিয়ের আগে আমরা যেমন ডেটে যেতাম ঠিক তেমনই আজকে আমি আমার হাজবেন্ডের সাথে ডেটে এসেছি। মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। মাঝে মাঝে আসলে আমাদের এমন করা উচিত, পুরনো স্মৃতিগুলোকে ফিরে পাওয়ার জন্য হাজবেন্ড ওয়াইফ দুইজনেরই কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত, শুধুমাত্র দুইজনের। তো আমরা খাবার অর্ডার করেছি। অর্ডার করার পর আমরা একটু ওয়েট করছিলাম। আর নর্মালি সকালে যে নাস্তা থাকে সেটাই মূলত আমরা খাবো, আর সেগুলোই অর্ডার করেছি। আর আমার কাছে তো অসম্ভব ভালো লাগছিল, আর কেন জানি একটু লজ্জাও লাগছিল। অনেক দিন পর এভাবে দুইজন একসাথে মানে আসলাম খাওয়ার জন্য। যাই হোক, আমাদের নাস্তা চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম পরোটা, চিকেন স্যুপ, ডাল আর হচ্ছে সবজি। আর এখানকার সবজিটা আমার কাছে এত বেশি মজা লেগেছে যে কি বলবো। আমি সকালে খুব বেশি কিছু খেতে পারি না, খুব অল্প খাই। কিন্তু আপনাদের ভাইয়া আমাকে আজকে জোর করে এত কিছু খাইয়েছে। মানে আমার খুব বমি পায় আর কি সকালে ভারী কিছু খেলে। যাই হোক, আমার কাছে সবজি স্যুপ সবকিছুই মজা লেগেছে এখানকার। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে দেখলাম একটা ভ্যান গাড়িতে বেশ ভালো ভালো কলা বিক্রি করছে। তো ভাবলাম বাসার জন্য কলা নিয়ে যাই। যেই ভাবা সেই কাজ, এখান থেকে আমরা কিছু কলা কিনে নিলাম আমাদের বাসার জন্য। এখন হচ্ছে আমরা চলে যাব আবারও স্কুলে, কারণ ওখানে হচ্ছে আমাদের গাড়িটাকে পার্ক করে রাখা হয়েছে। আর অটোরিকশা দিয়ে যেতে আসলে এত ভালো লাগে।
সকালে মিষ্টি রোদ গায়ে লাগছিল আর আমি আর আপনাদের ভাইয়া খুবই মজা করে বাসায় যাচ্ছিলাম রিক্সা দিয়ে। তো ফাইনালি চলে আসছি আমরা আমাদের গাড়িটা যেখানে পার্ক করেছিলাম সেখানে। তো এখন আমরা বাসায় চলে যাব। এই ছিল আমার ছোট্ট একটা মিনি ব্লগ। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগে কিন্তু আমি আমার হাসব্যান্ডকে দেখিয়েছি। অনেকে দেখতে চেয়েছিলেন সেজন্য। আজকের মতো বিদায়। ভালো থাকবেন।